হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি চেন্নাই সুপার কিংস টিম নিয়ে। আইপিএল 2024-এ চেন্নাই সুপার কিংস টিম কতটা প্রস্তুত। চেন্নাই সুপার কিংস টিমের আমরা কিন্তু এখানে স্কোয়াড অ্যানালাইসিস করব, স্কোয়াডের স্ট্রেংথ কেমন, কি কি উইকনেস রয়েছে এবং প্রবাবল প্লেইং 11 কি হতে চলেছে এবছর আইপিএল এর জন্য, যেটা কিন্তু যে টিম নিয়ে খেলে চেন্নাই কিন্তু উইনার হতে পারবে, চ্যাম্পিয়ন হতে পারবে 2024 আইপিএলে। তো চেন্নাইয়ের ফ্যানরা অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকেও বলছি, তোমরাও কিন্তু সবাই যে টিমের সাপোর্ট হও না কেন, তোমরা কিন্তু প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে? এখন তোমরা কোন টিমের সাপোর্টার সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে পারো। তো চলো, আমি তোমাদেরকে ফার্স্টে চেন্নাই সুপার কিংস টিমের স্কোয়াডটা আলোচনা করি। স্কোয়াড কেমন রয়েছে, কোন কোন প্লেয়ারকে বছর কিনলো এবং প্রবাবল প্লেইং 11টা তো অবশ্যই তোমাদেরকে বলবো, সাথে থাকো। তো প্রথম হচ্ছে আমরা এখানে চেন্নাই সুপার কিংস টিমের স্কোয়াড নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে? যেমন উইকেট কিপারে আমরা দেখতে পাচ্ছি MS ধোনি রয়েছে, ডেভন কনওয়ে রয়েছে অ্যান্ড অবিনাশ রাও আরাভেল্লি রয়েছে, ঠিক আছে? তো এই তিনজন ভালোই উইকেট কিপারের দিক দিয়ে তোমরা দেখতে পেয়েছো, উইকেট কিপার ব্যাটসম্যান। তারপরে ব্যাটিং এর মধ্যে রয়েছে কে কে? ঋতুরাজ গায়কোয়াড, সাইক রশিদ, আজিঙ্কা রাহানে, সমীর রিজভি, ঠিক আছে? এই চারজন কিন্তু ব্যাটিং মানে প্রপার ব্যাটসম্যান রয়েছে। অলরাউন্ডার ভাই প্রচুর আছে চেন্নাই সুপার কিংস টিমে, মানে বেশিরভাগ প্লেয়ার কিন্তু অলরাউন্ডার, যারা বল এবং ব্যাট দুটাই করতে পারে। এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা বড় অ্যাডভান্টেজ। তো তাও আমরা দেখে নিই কোন কোন প্লেয়ার রয়েছে। মঈন আলী রয়েছে, শিবম দুবে রয়েছে, হাঙ্গার গেকার রয়েছে, ঠিক আছে? রবীন্দ্র জাদেজা রয়েছে, মিচেল সান্টেনার, অজয় মন্ডল, নিশান্ত সিন্ধু, রচিন রবীন্দ্র, ড্যারি মিচেল অ্যান্ড এখানে শার্দুল ঠাকুর। তো এখানে ভালোই কিন্তু অলরাউন্ডার ক্যাপাবিলিটি রয়েছে। বোলার্সের মধ্যে প্রপার বোলার্সের মধ্যে আমরা দীপক চাহারকে দেখতে পাচ্ছি, তুষার দেশপান্ডে, মহেশ পথেরানা, সিমরজিৎ সিং, ঠিক আছে? প্রশান্ত সোলাঙ্কি। তো এই সমস্ত প্লেয়ারদেরকে আমরা দেখতে পাচ্ছি। আরও কিন্তু রয়েছে মহেশ তিক্সানা, মুস্তাফিজুর রহমান অ্যান্ড মুকেশ চৌধুরী। তো এই হচ্ছে চেন্নাই সুপার কিংস টিমের টোটাল 2024-এর স্কোয়াড। তো এখন আমরা কিন্তু তোমাদেরকে জাস্ট নতুন যে প্লেয়ারদেরকে কিনলো সেটা বলছি, কোন কোন প্লেয়ারকে কিনেছে, ঠিক আছে? দেখো, রচিন রবীন্দ্রকে কিনেছে ভাই, যেটা কিন্তু 1.8 করোড়ে, মানে যেটা কিন্তু ভালো একটা ডিলে পেয়ে গেছে, ঠিক আছে? শার্দুল ঠাকুরকে কিনেছে, যেটা কিন্তু স্কোয়াডের একটা ব্যাটিং বা বোলিং একটা অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার ইন্ডিয়ান পেয়ে গেছে, যেটা কিন্তু খুবই ভালো। তো ড্যারি মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর অ্যান্ড অবিনাশ রাও আরাভেল্লি রয়েছে, ঠিক আছে? তো এখন আমরা সরাসরি কিন্তু চেন্নাই সুপার কিংস টিম আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, স্কোয়াড কতটা স্ট্রেংথ রয়েছে, চলো সেটা নিয়ে বলি। দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। প্রবাবল প্লেইং 11 তোমাদেরকে বলি, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে এখানে স্ট্রেংথ কেমন। চেন্নাই সুপার কিংস টিম অনেক ভালো বানিয়েছে এবছর আইপিএলে। আমরা যদি দেখি প্রবাবল প্লেইং 11 এরকম অনেকটা হতে পারে, ঠিক আছে? তো দেখো, তোমরা কিন্তু এটা আমারটা আগে দেখে নাও, তারপর কমেন্ট বক্সে প্রত্যেকের কিন্তু জানাবে, যারা চেন্নাইয়ের ফ্যান রয়েছে, যে তোমাদের মতে কোন প্লেয়ারদেরকে তোমরা খেলাবে। প্লেইং 11টা কমেন্ট বক্সে লিখে জানাবে। যেমন এখানে সিএসকে আইপিএল 2024-এ আমাদের ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড এই দুজন কিন্তু ওপেন করতে পারে। থার্ড নম্বরে এখানে আমরা ড্যারি মিচেলকে দেখতে পারি, আজিঙ্কা রাহানে ফোর্থ নম্বরে, তারপরে রচিন রবীন্দ্র এবং মিচেল সান্টেনারের মধ্যে যে কোনো একজন কিন্তু খেলবে। তো এখানে রচিন রবীন্দ্র যদি খেলে তাহলে কিন্তু তাকে রাখা হবে। তারপর শিবম দুবে রয়েছে, MS ধোনি রয়েছে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহেশ পথিরানা অথবা মুস্তাফিজুর রহমান, ঠিক আছে? এই জাস্ট একটা প্লেইং 11 বেরিয়ে এসছে, ঠিক আছে? তো তোমরা কিন্তু, আমি এখানে প্লেইং 11টা সাজিয়ে দেবো প্রপারভাবে। তো এই ছিল আজকে চেন্নাই সুপার কিংসের টিমের ব্যাপারে অ্যানালাইসিস। তো দেখো, টিমটা আমি যেটা দেখলাম, টিম কিন্তু অনেক মজবুত রয়েছে। ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে এখানে ফিনিশিংও ভালো রয়েছে। ফিনিশিংয়ে মহেন্দ্র সিং ধোনি রয়েছে। তারপরে কিন্তু লোয়ার অর্ডারে যদি আমরা দেখি, মঈন আলীকে যদি খেলে, মঈন আলী থাকবে অথবা ড্যারি মিচেল থাকবে, ঠিক আছে? বর্তমান টিম কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে? তো চারজন এখানে বিদেশি হিসেবে কাকে কাকে দেখতে পেতে পারি, যেমন কনওয়ে প্রথম ফার্স্ট চয়েস হতে পারে, তারপর ড্যারি মিচেল, তারপরে কিন্তু এখানে পথিরানা বা মুস্তাফিজুরের মধ্যে যে কোনো একজনকে এখানে বোলিং হিসেবে দিতে পারে। আরও অপশান রয়েছে, তবে এটা ভালো। তাছাড়া আমরা মিচেল সান্টনারকে দেখতে পেতে পারি। তো এই চারজন মোটামুটি তোমরা ধরে রাখতে থাকবে। তাছাড়া কাউকে বসে অন্যজনকে খেলাতে পারে, অনেক অপশান রয়েছে। এতে হচ্ছে সিএসকের অ্যাডভান্টেজ। তো মোটামুটি আমার অ্যানালাইসিস অনুযায়ী চেন্নাই টিম, ঠিক আছে, 10-এর মধ্যে এখানে তো 8 আমি চেন্নাই টিমকে দেবো। আর এখানে চেন্নাই টিম কিন্তু কোয়ালিফাই করার মতো একটা বড় মানে দাবিদার এই বছর আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারে, ঠিক আছে? চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও। নেক্সট কোন টিমের উপর ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, বাই বাই।